মালয়েশিয়ায় ৭ মাস বেতন নেই, পাসপোর্ট জব্দ, থানায় অভিযোগ ১৬১ বাংলাদেশির। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় আসার পর ৭ মাস কোনো কাজ বা বেতন না দেওয়া এবং পাসপোর্ট জব্দ করার ঘটনায় একটি কোম্পানির বিরুদ্ধে ৪ বাংলাদেশি শ্রমিক কুয়ালালামপুরের সেন্ট্রাল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। গতকাল দায়ের করা এই অভিযোগে বলা হয়েছে, ১৬১ জন বাংলাদেশি এই কোম্পানিতে আসার পর থেকে কাজ এবং বেতন ছাড়া অসহায় জীবনযাপন করেছেন। ফ্রি মালয়েশিয়া টুডে ভুক্তভোগী শ্রমিকরা জানিয়েছেন, কোম্পানির লোকেরা তাদের বলেছিলেন কনস্ট্রাকশন কোম্পানিতে বেসিক ১৫০০ মালয়েশিয়ান রিঙ্গিতে কাজ দেওয়া হবে। এ কথা বলেই তাদের মালয়েশিয়ায় নিয়ে আসা হয়। পরে কুয়ালালামপুরের চৌকিতে তাদের কাজ ও বেতনবিহীন অবস্থান রাখা হয়েছে। তারা আরও বলছেন, মালয়েশিয়ায় আসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের কোনো চাকরি বা বেতন দেওয়া হয়নি। আমরা সহ মোট ১৬১ জন শ্রমিক এখানে অনেক কষ্টে আছি। এখানে এরই মধ্যে ৭ মাসের বেশি হয়ে গেছে এবং আমরা এখনও বেকার। আমাদের কাছে খাবার কেনার টাকা নেই। আমাদের সবার পাসপোর্ট কোম্পানির মালিকরা আটকে রেখেছে। এই পাসপোর্ট পেতে তাদের প্রত্যেককে ৬,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত দিতে হবে বলে উল্লেখ করেছে। অভিযোগ দায়েরকারী ৪ বাংলাদেশি বলেন, আমরা পুলিশে অভিযোগ করেছি, কারণ আমরা আশা করি পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ করবে, যেন কোম্পানি থেকে আমাদের পাসপোর্ট ফেরত পাওয়া যায়। উল্লেখ্য, ৪ বাংলাদেশির অভিযোগ জমা দিতে সাহায্য করেছে প্রবাসী অধিকার নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন নর্থ সাউথ ইনিশিয়েটিভ এবং পার্টি সোশ্যালিস্ট মালয়েশিয়া। এই অধিকার কর্মীরা আশা প্রকাশ করেছেন, পুলিশ প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ফিরে পেতে সাহায্য করবে। এই পাসপোর্ট পেতে তাদের প্রত্যেককে ৬,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত দিতে হবে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। পুলিশ স্টেশনে তাদের সাথে পার্টি সোশিয়ালিস্ট মালয়েশিয়ার প্রতিনিধিরা ছিলেন, যারা অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হোলের সাথে তাদের আইনি ও মানবিক সহায়তা এবং ফান্ডিংয়ের জন্য কাজ করছেন। ওয়ার্কাররা বলেন, আমরা পুলিশ রিপোর্ট করেছি, কারণ আমরা আশা করি পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ করবে, যাতে কোম্পানি থেকে আমাদের পাসপোর্ট ফেরত পাওয়া যায়। গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেছিলেন যে নিয়োগকারীরা তাদের কর্মীদের পাসপোর্ট আটকে রাখে এবং তাদের মজুরি দিতে ব্যর্থ হয়, তাদের অবশ্যই ইমিগ্রেশন আইন ১৯৫৯৬৩ এবং কর্মসংস্থান আইন ১৯৫৫ এর অধীনে আইনি ব্যবস্থা করা হবে। কিছুদিন আগে ফ্রি মালয়েশিয়া ট্যুরে চেরাসের একটি কোম্পানি ৯-৪ জন বাংলাদেশি কর্মীর চাকরি, উপযুক্ত থাকার জায়গা এবং পর্যাপ্ত খাবার দিতে ব্যর্থ এই মর্মে রিপোর্ট করেছিল। সাইফুদ্দিন এবং সিম বলেছেন যে এই ধরনের কোম্পানিগুলোকে তাদের কর্মচারীদের ন্যূনতম মানের আবাসন এবং সুযোগ সুবিধা আইন ১৯৯০ এর অধীনে যথাযথ আবাসন সরবরাহ করতে ব্যর্থতার জন্য অভিযোগের মুখোমুখি হতে হবে। পাচার বিরোধী এবং অভিবাসীদের চোরাচালান বিরোধী আইন ২০০৭ এর অধীনে তদন্ত করা হবে।